আজ আমাদের যাত্রা মসজিদে কুবা। মসজিদে কুবা ইসলামের ইতিহাসে একটি নামকরা বিখ্যাত মসজিদ, যে মসজিদটি নবীজি নিজ হাতে নির্মাণ করেছিলেন মদিনায় হিজরতের সময়। মদিনা হিজরতের পর একটি মসজিদ নির্মাণ করা খুব জরুরি হয়ে পড়ে। কুবা পল্লীতে একটি মসজিদের জায়গা পাওয়া যায়। কুবা মসজিদ নির্মাণ কাজে সবার সঙ্গে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে অংশগ্রহণ করেন। কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিজস্ব এক ভূখণ্ড জমিতে মসজিদটি নির্মাণ করা হয়। পবিত্র কুরআনে সূরা তাওবায় এই মসজিদের উল্লেখ আছে। হিজরতের সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পথে কুবা নামক স্থানে 14 দিন অবস্থান করেন। এখানেই মসজিদটি নির্মাণ করেন। এটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে নির্মিত প্রথম মসজিদ। এই মসজিদে নামাজ আদায়ের ফজিলত প্রসঙ্গে হাদিসে উল্লেখ রয়েছে যে মসজিদে কুবায় 2 রাকাত নামাজ একটি উমরার সমান। ইতিহাস থেকে জানা যায় কুবা মসজিদের জায়গাটি ছিল কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে এক ব্যক্তির, যেটা ছিল খেজুর শুকানোর একটি পতিত জমি। তিনি ছিলেন আমর ইবনে আওফের গোত্রপতি। এখানেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 14 দিন অবস্থান করেন এবং তার আতিথেয়তা গ্রহণ করেন। মক্কা থেকে 320 কিলোমিটার উত্তরে এবং মদিনার দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত এই মসজিদে কুবা গ্রামে অবস্থিত। মসজিদে নববী থেকে মাত্র দূরত্ব 5 কিলোমিটার। কুবা একটি বিখ্যাত কূপের নাম। সময়ের পরিক্রমায় এই কূপকে কেন্দ্র করে যে জনবসতি গড়ে উঠেছে, সেই সূত্রেই মসজিদের নামকরণ করা হয়েছে কুবা। মসজিদে কুবা শুরু থেকে এ পর্যন্ত কয়েক দফায় সংস্কার করা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের পর ইসলামের 3য় খলিফা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতে সময় মসজিদের সংস্কার ও পুনর্নির্মাণ করা হয়। এরপর বিভিন্ন সময় আরও বেশ কয়েকবার মসজিদটি পুনর্নির্মাণ ও সংস্কার করা হয়। 435 হিজরিতে আবু ইয়ালি আল হুসাইনি মসজিদের মিহরাব তৈরি করেন। উসমানী সুলতান 2য় মাহমুদ মসজিদটি সংস্কার ও সৌন্দর্যের কাজ করেন ও তার ছেলে সুলতান প্রথম আব্দুল মজিদ 1245 হিজরিতে সর্বশেষ সংস্কার করেন। এরপর 1986 সালে বাগদাদ বাদশাহ মক্কার বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজ মসজিদটি সম্প্রসারণ করেন। পুরো মসজিদে এক ধরনের সাদা পাথর ব্যবহার করা হয়, যা অন্য কোনো মসজিদে সাধারণত দেখা যায় না। মসজিদে কুবার 4টি উঁচু মিনার, ছাদে একটি বড় গম্বুজ এবং 5টি অপেক্ষাকৃত ছোট গম্বুজ রয়েছে। এছাড়া ছাদের অন্য অংশে 56টি ছোট গম্বুজের অবয়ব রয়েছে। মূল মসজিদ ছাড়াও এখানে রয়েছে আবাসিক এলাকা, অফিস, খেজুর বাগান, অজুখানা, দোকান এবং লাইব্রেরি। তবে মসজিদের মূল আকর্ষণ বিশাল গম্বুজ ও এর 4 কোণায় 4টি সুউচ্চ মিনার। মসজিদের চতুর্দিকে সবুজ পাম গাছের বলয় মসজিদকে আরও সৌন্দর্যমণ্ডিত করেছে। মসজিদটি দেখতে প্রতিদিন প্রচুর মানুষ আসেন। মসজিদে নারী এবং পুরুষের নামাজের জায়গা এবং প্রবেশের পথ আলাদা, অজুর জায়গাও আলাদা। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত মসজিদের ভিতরে কারুকাজ বেশ মনোমুগ্ধকর। সম্প্রতি মসজিদে নববী থেকে মসজিদে কুবায় পায়ে হেঁটে যাওয়া সহজ করার জন্য কুবা স্কয়ার করা হয়েছে। মসজিদে নববী থেকে পায়ে হেঁটে যেতে প্রায় 45 মিনিট সময় লাগে। ব্যাটারি চালিত গাড়িতেও যাওয়া যায়। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস থেকে জানা যায় আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ে হেঁটে অথবা উটে চড়ে কুবা মসজিদে 2 রাকাত নামাজ পড়তে যেতেন। মসজিদে 7টি মূল প্রবেশদ্বার এবং 12টি সম্পূরক প্রবেশদ্বার রয়েছে।